নমস্কার, অমৃত কুম্ভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কখনো কখনো আমাদের বাড়িতে ভাত বেশি হয়ে যায়, সেই ভাতটা ফেলে না দিয়ে আজ একটা রেসিপি বানাচ্ছি। প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে তেল দিয়ে তাতে দিলাম গোটা জিরে আর সর্ষে ফোড়ন, দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা, দিলাম একটা শুকনো লঙ্কা। এগুলো খানিকটা ভাজা হলে দিয়ে দেব কিছু কেটে রাখা সবজি। আমি সবজির মধ্যে নিয়েছি বিনস আর গাজর। আপনারা আলু, ফুলকপি ছোট ছোট করে কেটেও দিতে পারেন। সবজিটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করব। মিনিট 4-5 নাড়ার পর দিয়ে দেব একটু নুন আর হলুদ। নুন হলুদটা মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে একটু ভাপিয়ে নেব। খানিকক্ষণ ভাপিয়ে নেওয়ার পর দিয়ে দেব 2টো ডিম। আমি ওই কড়াইতেই সবজিটা একপাশে সরিয়ে তেল দিয়ে 2টো ডিম ভেঙে ওখানে দিয়েছি, আর পরিমাণ মতো একটু নুনও দিয়েছি। আপনারা আলাদা করে ডিমটা ভেঙে দিতে পারেন। দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, আর ফাঁকা করে খানিকটা জায়গা ওখানে দিয়ে দিলাম কয়েকটা চিনেবাদাম ভাজা। আপনারা বাদামটা আগে ভেজে তুলে রাখতেও পারেন, আমি সব একসাথেই করছি সময়টা বাঁচানোর জন্য। সব কিছু খানিকটা ভেজে নেব। এবারে ঢাকা দিয়ে রান্না করব। খানিকক্ষণ ঢাকা দিয়ে রান্না করার পর দিয়ে দেব কয়েক কুচি কাঁচা লঙ্কা। আপনারা শুকনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন। কাঁচা লঙ্কাটা শেষের দিকে ব্যবহার করলে লঙ্কার ফ্লেভারটা খুব ভালো আসে। সব কিছু আবারও একবার মিশিয়ে নিয়ে দিয়ে দেব বেশি হয়ে যাওয়া ভাতটা। ভাতটা দিয়ে দেওয়ার পর সবজিগুলোর সাথে মিশিয়ে নেব, আর দিয়ে দেব খানিকটা নুন আর হলুদ, আর ঢাকা দিয়ে মিনিট 3 রান্না করব যাতে ভাতটা ভালোভাবে মিশে যায়। এবারে দিয়ে দেব 1 চামচের মতো ভাজা জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। মিনিট খানেক পর দিয়ে দেব কিছু ফ্রেশ ধনেপাতা কুচি। এরপর গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে দিন 2 মিনিটের জন্য, আর আপনার ভাত ভাজা রেডি। রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।